So yeah, Assalamualaikum everyone. Welcome to my another video. আজকে সাইকেল ব্লগের স্টার্ট করছি। দেখি আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। সাইকেলটা আমার অনেক দিন আগের, সাইকেলের কন্ডিশন দেখলেই বুঝবেন অনেক দিন আগের সাইকেল। তো ওইটা নিয়ে বের হয়েছি আজকে। দেখি এটা কিছু সার্ভিসিং করাবো, মেজর সার্ভিসিং দরকার আছে। সার্ভিসিং না করলে আসলে সাইকেল ইউজ করা পসিবল না। আর খুবই চিন্তা হচ্ছে, আজকে খালি একটা হেড মাউন্ট নিছি, একটা বাইক যদি এসে টান দিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। আমার কাইন্ড অফ একটাই ক্যামেরা এখন আপাতত, অ্যাটলিস্ট ব্লগ করার জন্য ইকুইপমেন্ট যা দরকার অনেক কমই আছে এখন। তো আপাতত শুরু করি, পরবর্তীতে কিছু জিনিস বাড়িয়ে নেওয়া যাবে। আমার রাস্তা ক্রস করতে হবে, তো রাস্তাটা পার করে নিলাম। আর একটা ইউটার্ন নেওয়া লাগবে, দাঁড়াই। কালকে রাতে তেল দেওয়ার পরে ব্রেকটা একটু কম কাজ করতেছে, সো ব্রেকটা একটু দেখে নিতে হবে। ওকে, লেটস গো। আসলে মেইন রোড তো বা হাইওয়ে, কাইন্ড অফ এটা সাভার আরিচা হাইওয়ে। সো হাইওয়েতে দেখা যায় যে বাইক রাইড করার সময় বা সাইক্লিং করার সময় কনসেন্ট্রেশনটা ফুল বাইকের উপরে বা সাইকেলের উপরে রাখতে হয়। নতুবা হয় কি, সামনে পিছনের আসা যে যানবাহনগুলো আছে, কাইন্ড অফ বাস, বড় বড় লরি বা ছোটো মাইক্রো বলেন, লেগুনা বলেন, এই জিনিসগুলা আর মানে ঠিক করে বোঝা যায় না যে কোন দিক থেকে কে আসতেছে। যখন আপনি কথা দিয়ে কনসেন্ট্রেট করবেন, অনেক কিছু মাথায় রাখতে হয়, আপনি কি বলতেছেন কি না বলতেছেন। আবার যখন এই বিকেলগুলোর দিকে তাকাবেন তখন দেখা যাবে যে আপনার কথা এলোমেলো হয়ে যাচ্ছে। রাইট নাও আমার এখন যে কন্ডিশন আর কি। যাই হোক, আমার স্ট্যান্ডের বাসা হলো সাভার থেকে একটু ভেতরে, ব্যাংক কলোনি। আমার ভালোই লাগে একটু রাস্তা সাইক্লিং করতে। তোকে দেখে প্রথমবার এমন তো নাই আমার, ছুটে চলে তোর পিছু পিছু, কোনো কথা শোনে না আর। তোকে দেখে প্রথমবার এমন তো নাই আমার, ছুটে চলে তোর পিছু পিছু, কোনো কথা শোনে না আর। মেয়ে একটু কাছে আয় না, লুকোচুরি আর তো সয় না, তোর লুকে হয়েছে ফিদা, মন্দ আর মানে না। আচ্ছা, আমি এদিক দিয়ে ঢুকে যাই। ওকে, জ্যামের মধ্যে গেলেই কেমন জানি লাগে, রাস্তায় জ্যামটা সবচেয়ে বেশি খারাপ লাগে। যাক, প্রবলেম নাই, তাহলে গলির রোড। আমরা এই আর অল্প একটু গেলে আমার স্টুডেন্টের বাসা। সো ওর বাসায় তো আর ক্যামেরা অন করা যাবে না। আমি দেখি স্টুডেন্টের বাসা থেকে বের হয়ে দেন আবার ক্যামেরা অন করবো ইনশাল্লাহ। আজকে ট্রাই করবো সাইকেলটা একটু সার্ভিসিং করানোর জন্য। আচ্ছা, চলে আসছি প্রায়। সো ইয়া, দেখা হচ্ছে
স্টুডেন্টের বাসায় স্টুডেন্ট পড়ায় নেই। তারপর দেখা হবে যখন সাইকেল সার্ভিসিং করাতে যাব, তখন আবার ভিডিওটা টার্ন অন করবো। ওকে, টিল দেন, বাই বাই। 2,000 years later. সো স্টুডেন্ট পড়িয়ে বেরোলাম কেবল। এখন যাব হলো সাইকেলটাকে একটু সার্ভিস করাবো। সাইকেল সার্ভিসিংয়ের আগে আমার আপাতত তেমন কোনো কাজ নেই। সাইকেলটা অনেকদিন পরে বের করছি তো, সো যদিও চালায় খুব একটা অস্বস্তি না, কিন্তু সাউন্ডটা একটু প্রবলেম করতেছে। জাস্ট হালকা পাতলা ক্যাচ 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 ক্যাচ, এই সাউন্ডটা ভালো লাগতেছে না। দেখি, আশা করি সার্ভিস করানোর পরে আর এই জিনিসটা থাকবে না। এই রুটগুলো আমি খুব একটা চালাই নাই এর আগে, আমি এই রুটে নতুন। দেখি, ওনাদের সাথে মানায় নিয়ে যেতে হবে। একটু ডিস্টেন্স নেই। এই সিএনজি টিএনজি এরকম চিকন রোডে যখন ঢুকে প্রবলেম হয়ে যায়। ছায়া কাব্যে তোমায় খুঁজেছি, বলা হলো না কত না বলা কথা, জানি না নাচবে কি তুমি ফিরে আর কোনো মানা, কোনো বাধা, কোনো অঙ্গীকার নেই যেতে আর, নেই যেতে হয়তো না, এদিক দিয়ে যাবো না, সামনে দিয়ে যাই। এদিকে একটা শর্টকাট, একটা শর্টকাট আছে দিক দিয়ে। আসসালামু আলাইকুম। যার যেমন এলাকা আর কি, কোথাও একটা শর্ট রুট বানায় রাখছে, আবার কোথাও শর্ট রুটকে বন্ধ করে দিয়ে 2 মাইল 3 মাইল ঘোরায়। সাইকেলের একটা সুবিধা, যখন একটা শর্ট রুট পাবেন আর আপনাকে বহুত দূর ঘুরতে হবে না। একটা মোটর বাইক নেওয়ার ইচ্ছা আছে, তবে জানি না কবে নিতে পারবো। আপাতত বাইক নিয়ে খুশি আমি। আমার এই বাইকটা আমাকে সার্ভিস দিচ্ছে অ্যারাউন্ড 4 ইয়ার। আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি উইথ ইট। একা একলা পথে খুঁজেছি তোমাকে, তুমি আর নেই সেই ঠিকানায়, তুমি আজও আলো জালো খুব গোপনে। আমি যাচ্ছি, সামনে ডান পাশে একটা সাইকেল সার্ভিসিং আছে, ওটাই খুঁজতেছি। আপাতত এখন কাজ হলো ওই সাইকেল সার্ভিসিংটা খুঁজে বের করা। কালকে দেখে গেছিলাম তো, ব্রেকটা নিয়ে খুবই প্যারা খাচ্ছি, খুব খুব। পাইছি আমি।
ফাইনালি ফাইনালি আসলে বেশিরভাগই ভিজে ভাই। আসসালামু আলাইকুম। তো সার্ভিসিং আসছিলাম, বাট মামা দেখা বললো যে সার্ভিসিং মোটামুটি লাগবে না এখন। মানে আমার যে প্রবলেমটা এটা হলো, ব্রেকের প্রবলেমটা হলো, কালকে তেল দিছিলাম, সো ডিস্কে তেল চলে আসছে, সে কারণে ব্রেকটা ধরতেছে না। সো ব্রেকটা পরিষ্কার করতে হবে, ডিস্কটা পরিষ্কার করতে হবে। আর সেকেন্ড থিং হলো আমার বিবিকিউ সেটটা, মানে বিবি সেটটা, সরি বিবিকিউ বলতেছি, বিবি সেটটা পরিবর্তন করতে হবে। তার জন্য একটু টাইম দরকার, যেটা আমার কাছে এখন নাই। তো দেখি 2 দিন পরে আসবো। আপাতত চলে যাই বাসায়, পরে আসি। এইটুক জায়গা খুবই খুবই সবসময় ঝামেলা আর ঝামেলা। দেখেন যে যার ইচ্ছা মতো খালি ঘুরাইতেছে, যে যার ইচ্ছা মতো ঘুরাইতেছে, যার যেমন মন চাইতেছে ঘুরাই দিতেছে। আচ্ছা গেল এটা। আচ্ছা ব্রেকের কারণে প্যারা খাইতেছি, নাহলে ইজিলি টানা যেত। ব্রেকের কারণে খুবই প্যারা খাইতেছি। তো আমি যাব হলো বামে। হলো সমস্যা, মানে ব্রেকটা স্মুথ হলে মানে ধরতাম আর জায়গায় খ্যাচ করে দাঁড়া যেত, তাহলে ইজিলি টানতে পারতাম। এখন একটু ভয় ভয় লাগতেছে, মানে কাইন্ড অফ আমার অন্তত 5-7 হাত আগে থেকে ব্রেক ধরতে হইতেছে। দেখেন কোনো সিস্টেম নেই, মানে খালি টাইম পাইছি, একটু জায়গা পাইছি, ফট করে আমি রাস্তা পাস করে নিতেছি। বাহ, মানে আমার রাস্তা পাস করার জন্য একটা জেব্রা ক্রসিং লাগবে, এটা আমাদের মাথায় নেই। অ্যাটলিস্ট একটু দেখে পার হওয়া উচিত যে ডানে বামে বা সামনে থেকে পিছনে থেকে কী আসতেছে। না, আমরা তো এটা পারবো না। যাই হোক, আমার যেতে হবে ডানে। সো আমি ডানে যাই, পিছনে একটা বড় গাড়ি আছে, কিন্তু আমাকে তার আগে গিয়ে এখানে রিচ করতে হবে। যাব হচ্ছে এইখানে। অবস্থা আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে যেভাবে বলনা তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way in... মাসুদ ভাই কল দিছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আসতেছি ভাই, আমি রাস্তায়, এই যে কাছাকাছি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ ওকে ভাই। কাঁচামরিচ, ও কাঁচামরিচের লাগে তো আমার তাহলে আবার বাজারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। সো একটা ফোন কল আসছিল, আমার রুমমেট কল দিছে যে আমাদের রুমে কাঁচামরিচ শেষ, তো কাঁচামরিচ আনতে হবে।
যা বলতেছিলাম যে গরমে আমরা বাইরে দাঁড়াতে খুবই কষ্ট হয়, কিন্তু ট্রাফিক পুলিশ আল্লাহ রেগুলার কষ্ট করে যাইতেছে আমাদের জন্য। আসলে আমরা বুঝি না ওনাদের কষ্টগুলা, হয়তো কিছুতেই কিছু হলে আমরা ওনাদের দোষারোপ করি। বহুত কষ্ট করে ওনারা, বহুত রেসপেক্ট। কাম দেখছেন, মাসিক বেতন প্রতি মাসে 7 মাসিক বেতন প্রতি মাসের 7 তারিখের মধ্যে প্রদান করা হয়। কি সুযোগ সুবিধা! এদিক দিয়ে যাবো আমি, বাট এখন আমি একটু সামনে যাচ্ছি কাঁচামরিচের জন্য। আচ্ছা, হরেবল কাইন্ড অফ। আমার যদি ব্রেকটা থাকতো তাহলে আর কোনো সমস্যাই হতো না। হ্যাঁ, আরআইপি ব্রেক। হুট করে চলে আসছে। আই হ্যাড নাথিং টু ডু, তো এখন আমার একটু সাবধান হতে হবে। ওকে, এই যে একজন, তাদের খুবই কষ্ট হয়, খুবই। আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে যেভাবে বলনা তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway, বলনা তুই কোথায়। ভাবছিলাম ওনার একটু টাইম দেবো, বাট না, তার লাগে নাই। আপাতত আমি কোনো এক জায়গা থেকে কাঁচামরিচটা নিয়ে নিই। কাঁচামরিচটা পাবো এই যে পাইছি কাঁচামরিচ। এ মামা, কাঁচামরিচের পাওয়া কত? 40, 1 পা দেন। ফর্চুনেটলি পেয়ে গেছি, কাইন্ড অফ নেবো আর দৌড়। আল্লাহ জানে, ব্যাটারিতে চার্জও নাই, রেকর্ড করতে হচ্ছে তাও জানি না। আমার ডিভাইস সবগুলোতে তবে গরম হয়ে গেছে। এই যেমন ওকে, ওকে, আমার এই অন হাইওয়েতে কিছুই না, আই নো, তারপরেও দিতেছি সতর্কতা। ওরে রে 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 রে,
ওকে একটা গ্যাপ আছে, একটা ধরি। আরে মেরে দিল, একটা মেরে দিল। একটা জায়গা দেন। নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা দিক দিয়েই যাই, নাহলে বাই দিতে পারবো না। ওকে, ইয়া বের হয়ে গেছি, এবার আর ঝামেলা নাই, খালি যাবো আর বাসায় ঢুকবো। একটু হালকা মতো ভয় লাগতেছে, কারণ হেড মাউন্টে লাগাই রাখছি ক্যামেরা। নয়েজ আর নয়েজ রে ভাই। যাই হোক, সো ইয়া আজকে বাসায় ঢুকি। দ্যাটস অল ফর টুডে। আমার সাইকেল ব্লগের আজকে শুরু। ইনশাআল্লাহ যদি সাপোর্ট দেন আরও বাড়াবো, আরও চালিয়ে যাব ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে আবার নেক্সট টাইম ইনশাআল্লাহ। বাই।